আবাস যোজনার ঘরের টাকা বরাদ্দ হয়ে গিয়েছে, অথচ উপভোক্তা পেলেন না 1 টাকাও। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে মেখলিগঞ্জের উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের 181 নম্বর ধুলিয়া উছলপুকুরি এলাকায় সার্ভে করতে আসা পঞ্চায়েত আধিকারিকদের কাছ থেকে এই খবর শুনে হতবাক ওই ব্যক্তি। সরকারি খাতায় ঘর বরাদ্দ হলেও বাস্তবে তিনি ঘর পাননি। শুক্রবার পঞ্চায়েত কার্যালয়ের কর্মীরা আবাস যোজনার সার্ভে করতে ক্ষিতীশ ব্যাদ এর বাড়িতে যান এবং নথিপত্র যাচাই করে তারা জানেন সরকারি তালিকায় তার নামে 1,20,000 টাকা ইতিমধ্যেই বরাদ্দ হয়ে গিয়েছে। অথচ ক্ষিতীশ বাবুর দাবি তিনি আজ পর্যন্ত কোনো টাকা পাননি, এমনকি তার ব্যাংক অ্যাকাউন্টেও অন্য অর্থ আসেনি। চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনায় এলাকা জুড়ে। আবাস যোজনায় একটা অনিয়মের অভিযোগ উঠে আসে। এটা তো মানে কালকে মানে নতুন করে সার্ভে ঢুকলো। আগে তো বাবার লিস্টে মানে নাম ছিল, সবাই বলছিল। তারপর আমরা গেলাম, যাওয়ার পরে বলছে তোমাদের নাম নাই। তখন আমরা মনটা খারাপ করে চলে আসলাম যে নাম নাই যেহেতু। তো কালকে আবার সার্ভে ঢুকলো, সার্ভে ঢুকার পরে কাগজপাতি নিল, নেওয়ার পরে বলছে কি এই জব কার্ডে নাম শো করাচ্ছে, 1,20,000 টাকার মানে প্রকল্প দেখাচ্ছে ঘরের। তারপর তো ওরা বলে গেল যে এটা তোমরা যদি ঘর পাও নাই তাহলে তো এটা গাফিলতি হয়ে গেছে, এটা তদন্ত করো। আমরা তো আদৌ ঘর পাই নেই, বাবার অ্যাকাউন্টেও টাকা ঢুকে নেই, তাহলে ঘরটা গেল কোথায়? কি মনে হচ্ছে কারা এরকম করতে পারে? এরা তো টিএমসি ছাড়া কি, টিএমসি তো তখন ছিলাম, টিএমসিতে তো আমরা কাগজপাতি জমা দিয়েছিলাম ঘরের জন্য, তো ওরাই হবে। এখন কি চাচ্ছেন? এখন এটা তদন্ত করব, কোথায় গেল ঘরটা, কার নামে ঢুকছে, সেটাই আমরা দেখি কি করা যায়। প্রশাসনের কাছে কি কি দাবি করবেন? প্রশাসনের এটা তদন্ত করা হোক, কিভাবে ঘরটা কারা নিল, কিভাবে নিল, কেন নিল। আমরা তো গরিব মানুষ, আমরা যদি সুযোগ সুবিধা না পাই তারা কারা পাবে? যাদের 3-4টা মানে পাকা বাড়ি আছে তারাই ঘর পেল, আমাদের দেখুন তো কি আছে। আমরা যদি এই সুযোগ সুবিধাটা না, আমরাও তো পাইনি, আমাদের তো জব কার্ডও নেই। আচ্ছা, তা যার নামে এই ঘরের বিষয়টা রয়েছে ক্ষিতীশ বেদ, কি হয় আপনার? আমার শ্বশুর হয়। আপনার নাম? আমার নাম প্রিয়াঙ্কা বেদ। আচ্ছা, না ঘর তো পাইনি, কোনো ঘর পাইনি। আর ওই যে এখন ওই জব কার্ডে কিন্তু টাকা ঢুকছে, কিন্তু ঘর পাইনি, টাকাও পাইনি। ব্যাংক অ্যাকাউন্টে কি টাকা ঢুকছে আপনার? না, ব্যাংক অ্যাকাউন্ট চেক করেছেন? চেক করতে হচ্ছে লক জোরে জোরে কোনো পাওয়া। আচ্ছা, এবার কি মনে হচ্ছে, মানে আপনার কি এই যে আবাস যোজনার টাকাটা কি কেউ বা কারা কি অন্যভাবে অনিয়ম করে তুলে নিতে পারে এমনটা মনে হচ্ছে কি? হ্যাঁ, ওইটাই তো সন্দেহ দাঁড়ায়। কিন্তু এখানে ওই যে মহিলারা সবাই ছিল, বলে তোমার নামে ঘর ঢুকছে, ক্ষিতীশ বেচছিল এখন তো সেই ঘরটা গেল কোথাও। আর পরে যা শুনি নাই, কোনো লিস্টের নাম নেই। আচ্ছা, আবাস যোজনায় ঘর দেওয়ার জন্য অনেক কিছু প্রসেসিং থাকে, মানে প্রক্রিয়া। যেমন আপনার বাড়িতে আসবে, সার্ভে করবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নেবে, তারপর আপনার কাছে ছবি তুলবে, এইসব করেছে কি? কিচ্ছু করে নেই। মানে আপনি গতকালকে দেখেন যে সেখানে যারা আসে তারা বলে আপনার নামে ঘর হয়ে গেছে, ঘর হয়ে গেছে, তো কিন্তু ঘর নাই, মানে টাকা হওয়া। প্রথম কিস্তির কথা বলছিল নাকি? প্রথমটা তো মানে তোমার জব কার্ডে টাকা ঢুকছে 1,20,000 আগে, কিন্তু ঘর হয়ে গেছে, টাকা হয়ে গেছে, টাকা আমরা পাইনি। কি মনে হচ্ছে এই টাকাটা কীভাবে কি হলো, কি মনে হচ্ছে? এইটা মনে হয় যে নামের হিসাবে তো ডুপ্লিকেট হয়ে গেছে। কারা করতে পারে এই এরকম কাজটা আপনার মনে হচ্ছে? যেগুলো নেতা তারা এগুলোই করবে, তাছাড়া আমরা হয়তো এমসি লোক এখানে করেছি। আপনার নাম? ক্ষিতীশ বেদ। আচ্ছা, শুনো, হ্যাঁ, মুই যত